আমরা নতুন করে সুন্নাত নামাজ পড়ার জন্য নিয়ত করব না। সুন্নাত নামাজ পড়ার জন্য পরে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন করে মানুষের হজের দিন এই দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের মধ্যখান থেকে পছন্দ করে তিনার ঘর পর্যন্ত আসার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তর থেকে সে আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার শুকরিয়া আদায় করে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত পেয়ে আমরা যত নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়াই দেবেন সুবহানাল্লাহ আর নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হবে আমরা মানুষ আশরাফুল মাখলুক আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে জিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এরকম ফেরেশতা সৃষ্টি করেছেন জিনরা দুনিয়ায় বসবাস করে জিনরা আল্লাহর ইবাদত করে আল্লাহ ফেরেশতারা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করে এমন কিছু ফেরেশতা আছে যে তারা দুনিয়ার শুরু
যারা কিয়াম অবস্থায় আছে আল্লাহ তাআলার জন্য তারা নামাজে দাঁড়িয়ে আছে, নামাজরত অবস্থায়, কিয়ামরত অবস্থায়, কিয়ামত পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে। এমন একদল ফেরেশতা আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত এরা রুকু অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। এমন ফেরেশতা দল আছে যারা সিজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতা অগণিত ফেরেশতা সৃষ্টি করতে সকলেই আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গুণগান করেন। এরপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন অনেক মহব্বত করে ভালোবেসে। সুবহানাল্লাহ। এই মহব্বতের মানুষ আমরা দুনিয়াতে আসার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছি। আমরা জান্নাত থেকে এসেছি, আবার মৃত্যু হবে, আমরা আবার চলে যাব দুনিয়া শেষ করে। আমাদের এই স্মরণ আমাদের মধ্যে নাই। আমরা দুনিয়া সে দুনিয়ার আসবাবপত্র পেয়ে দুনিয়ার ভোগ বিলাস করে আমরা পাবো পেয়েছি। আমরা আল্লাহ স্মরণ করতে পারি না, আল্লাহ শুকর আদায় করতে পারি না, আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। কাছে করবেন আমার মনে করি কি আমি চাকরি করি, আমি খাই, আল্লাহ আমাকে খাওয়ায়। আমরা মনে করি আমি জমিনে চাষ করি, জমিনে কাজকর্ম আমি করি, আমি খাই, আল্লাহ আমাকে মন করে খাওয়ায়। আমি ব্যবসা করি, কষ্ট করি, আমি খাই, ব্যবসা করি খাই, আল্লাহ আমাকে খাওয়ায়। এটা হলো আমার ধারণা। কিন্তু বন্ধু, এক সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা রোড করে দিতে পারে। আপনি আমি ব্যবসা করি, ব্যবসায় দোকানে আসে বসলাম, এক মিনিট পরে যদি আল্লাহ আপনার দোকানটা বন্ধ করে দেয়, আপনার আমার হাতের শক্তিটা বন্ধ করে দেয়, তাহলে আপনার আমার আর কুদরত নাই, আর তৌফিক নাই যে মানুষকে কথা বলবো, আপনি এই কাজ করবো, ব্যবসা করবো, কোনো ক্ষমতা নাই, চাকরি করবো, কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ায় আমরা খাজা বাবার দরবারে গিয়ে, পীর সাহেবের দরবারে গিয়ে, মাজারের দরবারে গিয়ে, সব জায়গায় গিয়ে আমরা তাদের কাছ থেকে চাবো। হ্যাঁ, এইরকম এমন কত জায়গা আছে, সন্তান হয় না, বাবা সন্তান রাউজুবিল্লাহ, সমস্ত সন্তান দেওয়ার মালিক এবং সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যার কি চাইতে হবে আল্লাহর কাছ থেকে চাইতে হবে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে চাইতে হবে, অন্য কারোর কাছ থেকে চাওয়া যাবে না। সবকিছু আল্লাহর কাছ থেকে চাইতে হবে এবং যা ইবাদত বন্দেগী দান করা, কোরআন তেলাওয়াত থেকে আজকাল যা করে সব আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা যাবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 সূরা নাযিল করেছেন। তার মধ্যে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, দ্বিতীয় পারা 2 নম্বর পারা, আর 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে পারে 152 নম্বর ও 53 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম। শুরুতে আল্লাহ পাক সুন্দর করে মহব্বত করে বলছেন, বান্দারে, এই বান্দা, আমি তোমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছি, ভালোবেসে সৃষ্টি করেছি। আমার অনেক সৃষ্টি আছে, সকল সৃষ্টি আমার গুণগান করে, আমাকে স্মরণ করে, আমাকে চিন্তা করে, আমার তসবিহ তাহলিল পাঠ করে, আমার ইবাদত বন্দেগী করে। এত করার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাকুরুনি আযকুরকুম। ও বান্দা, তুমি চাকরি করো, ব্যবসা করো, খেত খামার করো, তুমি দুনিয়ার যেখানে যে অবস্থায় থাকো না কেন, যেখানে যাও না কেন, যেই কাজ করো না কেন, বান্দা ফাকুরুনি, সর্ব অবস্থায় তুমি আমাকে স্মরণ করবা। কি করবা? স্মরণ করবা, স্মরণ রাখবা, আমার জিকির করবা। জিকিরের অর্থ হলো স্মরণ করা, স্মরণের অর্থ হলো জিকির করা। বান্দা সর্ব অবস্থায় তোমরা আমাকে কি করবা? স্মরণ করবা, স্মরণ রাখবা, জিকির করবা। ও বান্দা, তুমি যদি মাত্র নিজে আমাকে একবার স্মরণ করো, আল্লাহ আল্লাহ বলে ডাকো, একবার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে 10 বার স্মরণ করব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমরা যদি আমার স্মরণ হচ্ছে আমার হুকুমের দিকে, আমার ভালো কাজের দিকে, আমার আদেশের দিকে তোমরা যদি একাগ্র করে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের উপর 10,000 করে স্মরণ করব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমরা জীবন কাজ করো
যদি আমাকে স্মরণ করতে পারো তাহলে তোমরা অবশ্যই যারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, তারা সহজেই কোনো ইচ্ছা করলে গুনাহের কাজ করতে পারে না, গুনাহের কাজ সহজে করতে পারে না। আর যারা আল্লাহর স্মরণ থেকে ভুলে যায়, শয়তান তাদের বন্ধু হয়ে যায়। আর শয়তানের স্মরণ যারা করে তাদের দ্বারা সর্ব অবস্থায় গুনাহ কাজ করা সম্ভব হয়, তাদের দ্বারা গুনাহ কাজ হয়। আল্লাহ বলছে বান্দা আযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আর সর্ব অবস্থায় তোমরা কি করবা? আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমার মহত্ব প্রকাশ করবা। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া তোমরা অস্বীকার করবা না, তোমরা আমার সৃষ্টির অস্বীকার করবা না, আমার হুকুমের অস্বীকার করবা না। সর্ব অবস্থায় তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমার শুকরিয়া করবা, আমাকে স্মরণ করবা, আমার জিকির করবা, আজকার করবা। তাহলে আমি আল্লাহ তোমাদের সর্ব অবস্থায় তোমাদের স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর কৃতজ্ঞতা না করে, আল্লাহর মহত্ব প্রকাশ না করে, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছেন, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ সবকিছু করতে পারে, এই স্বীকার যদি কেউ না করে, অস্বীকার করে, সে তো ঈমান হারা হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। আর বেঈমানরা মৃত্যু বরণ করলে সে বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করতে বলছে। এই স্মরণের মাধ্যম অনেক আছে, যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ স্মরণ, এটা একটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা জিকির, এটা একটা স্মরণ। এবং পরিপূর্ণ কালিমা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা জিকির। এইভাবে কুরআনুল কারীম বান্দা যখন কুরআন দিয়ে পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, এইভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, এটা আল্লাহর স্মরণ হবে, এটা আল্লাহর জিকির হবে। বান্দা দুনিয়ার সব কাজ করে দিয়ে আযান হওয়ার সঙ্গে সঙ্গে আযানের জবাব দেবে, আযান শুনবে, আযানের জবাব দেবে, এটা আল্লাহর স্মরণ হবে, এটা আল্লাহর নামে জিকির করা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বান্দা সব কাজ করে দিয়ে আযান হলে মসজিদে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজের জন্য তাকবীর দিবে, নামাজ শুরু করবে, এটা আল্লাহর স্মরণ, এটা আল্লাহর জিকির। বান্দা দান হাত দিয়ে, বান্দা পকেট থেকে টাকা বের করে দান করবে, এটা আল্লাহর স্মরণ হবে, এটা আল্লাহর জিকির হবে। বান্দা কোনো মানুষকে একটা ভালো পথ দেখাই দিবে, একটা ভালো পরামর্শ দিবে, ভালো বুদ্ধি দিবে, তা এটা একটা স্মরণ হবে, এটা ভালো কাজ হবে, এটা একটা জিকির হবে। কারণ আল্লাহ তাআলা সর্ব অবস্থায় চান আমার বান্দা বান্দি সমস্ত অন্যায় হারাম থেকে বিরত থেকে, আমার বান্দা সর্ব অবস্থায় ভালো কাজে লিপ্ত থেকে, আমার বান্দা বান্দি সর্ব অবস্থায় পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। পবিত্র মানে সে ঈমানদার, পবিত্র মানে সে পরহেজগার, পবিত্র মানে সে হলো সমস্ত গুনাহ কাজ থেকে বিরত থেকে আল্লাহর হুকুমের মধ্যেই তার জীবনের সমস্ত কাজ পরিচালনা করে, একে পবিত্র বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বাকারা 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদার বিশ্বাসীগণ, পরহেজগারগণ, তোমরা ঈমানদার হিসেবে দাবি করো, তোমাদের মধ্যে দুনিয়ায় অনেক বিপদ আসবে, বালা মুসিবত আসবে, তোমার অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, মাইর খেতে হবে, পিটানি খেতে হবে, গালি শুনতে হবে, অপমানিত হতে